আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি একটি খুব ছোট্ট প্রসঙ্গ নিয়ে কথা বলি। সেটি হচ্ছে মুসলমান ধর্মে বিশ্বাসী বা অনুসারী যারা, তারা হর হামেশাই একটি বাক্য বলে থাকেন। সেটি হচ্ছে যে শয়তান সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। মানে জ্ঞানী ছিলেন, এটা পাস্ট, মানে অতীতকে বোঝায়। মানে ছিলেন তাহলে বর্তমানে নাই। আচ্ছা, শয়তান সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, এই বিশ্বাস, এই ইন্টেনশন মানুষের মস্তিষ্কে আসলে হরহামেশাই ঘোরাফেরা করে থাকে। আসলে প্রকৃত শয়তান কিন্তু প্রকৃত জ্ঞানী ছিলেন না। শয়তানই হচ্ছে প্রকৃত অজ্ঞ এবং মূর্খ। কারণ শয়তান আদমকে সেজদা দিলেন, অহংকার করলেন। অহংকার কোথায় থেকে আসে? এই মূর্খতা থেকেই অহংকার আসে। আর আদমকে সেজদা দিলেন না, কেন দিলেন না? কারণ সে আদমকে চিনতে পারেনি, জানতে পারেনি, বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? তার অজ্ঞতার কারণে, তার মূর্খতার কারণে সে আদমকে চিনতে পারেনি, বুঝতে পারেনি। এই কারণে সে ইল্লা ইবলিসে পরিণত হয়েছে। এখন তাইলে আমি কিভাবে বলতে পারি যে শয়তান প্রচন্ড জ্ঞানী ছিলেন? সেই আরব্য ঘটনাগুলিতে আমরা আসি। সেখানে দেখা যায় যে আবু জাহেল, আবু জাহেলের পূর্বে নাম ছিল হচ্ছে আবুল হেকাম, মানে প্রচন্ড জ্ঞানী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলেন হলো আবু জাহেল, মানে মূর্খ বা মূর্খতা। আচ্ছা আসে, তাহলে সে ইতিপূর্বে প্রচন্ড জ্ঞানী ছিলেন আর পরে সে মূর্খ হয়েছে, বিষয়টা কিন্তু তা না। তিনি আসলে আগে থেকেই মূর্খ ছিলেন, এটা মানুষ বুঝতে পারেননি। আবু জাহেল আগে থেকেই মূর্খ ছিলেন, তাকে আমি জ্ঞানী বলতে পারি না। হ্যাঁ, এই যখন তাকে, ওই মূর্খতাকে অন্য অন্য মূর্খ লোকই জ্ঞানী মনে করে থাকে। মনে করে যে আসলে সে জ্ঞানী। একজন মূর্খের কাছে আরেকজন মূর্খই জ্ঞানী বলে বিবেচিত হয়। বিষয়টা এইভাবে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবু জাহেলকে চিনতে পারছেন, বুঝতে পারছেন এবং সত্য প্রকাশ করে গেছেন যে আসলে তিনি আবু জাহেল, তিনি আবুল হাকাম না, মানে জ্ঞানী না। আসলে প্রকৃত সত্য এখানেই। এটা উপলব্ধির বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় গুরু।